আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আবারও আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অল অপশনটিকে ক্লিক করে আমার পাশেই থাকবেন। ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে সবার আগে। আর যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মুরগির গোশত রান্না করার জন্য আমি প্রথমে একটা মুরগি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। একটু ছোট আকারে করে নিলেই ভালো হয় বেশি। 1 কেজি পরিমাণ এখানে মুরগির গোশত আছে। এটা আমি রান্না করার জন্য প্রথমেই আমি পানি ঝরিয়ে নিয়েছি ধুয়ে একটা স্ট্রেনারে। এখন আমি এটা একটু লেবুর রস দিয়ে এটা মেখে নেব। লেবুর রসটা দিলে হয় কি, এটা উগ্র গন্ধটা, বাজে স্মেলটা থাকে না। সেজন্য কিছুক্ষণের জন্য এটা আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো এভাবে। এক কেজি মুরগির গোশত রান্না করার জন্য আমি এখানে নিয়েছি নতুন আলু 1.5 কাপ পরিমাণ। ভালো করে ছুলে নিয়েছি, উপরের চামড়াটা ছুলে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। একটু বড় আকার করে কেটে নিয়েছি আর ছোট সাইজেরটা আস্ত রেখেছি। নিয়েছি নতুন আলু 1.5 কাপ পরিমাণ। ভালো করে ছুলে নিয়েছি, উপরের চামড়াটা ছুলে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। একটু বড় আকার করে কেটে নিয়েছি আর ছোট সাইজেরটা আস্ত রেখেছি। কেজি মুরগির গোশত রান্না করার জন্য এখানে নিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচের চাইতেও কিছুটা কম জিরা গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, যে যতটুকু লবণ খান ততটুকু। তো আমি সব মশলাগুলো একত্রিত করে নিচ্ছি আর একটু পানি দিয়ে আমি মশলা ধুয়ে দিয়েছি, এটা দিয়ে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলাগুলো একটু পেস্ট করে নিলে বাটা মশলার স্বাদটা পাওয়া যায়, তাই আমি এটা একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, নিচে হচ্ছে এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা নিয়েছি 1/2 টেবিল চামচ, আর এখানে কিছু তেজপাতা 3টি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, আর আস্ত গরম মশলা নিয়েছি এখানে। আর এখানে একটু হালকা করে লবণ আর হলুদ নেওয়া আছে। আলুগুলো আমি ভেজে নেব। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। তো এই উপকরণগুলো দিয়ে আমি মুরগির গোশতটা রান্না করতে যাচ্ছি। চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। 1/2 কাপ পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি এখানে। তেল গরম হয়ে এলে আমি দিয়ে দিয়েছি এখানে লবণ আর হলুদ অল্প পরিমাণে, আলুগুলো ভেজে নেওয়ার জন্য। কালারটা সুন্দর আছে, দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো ব্রাউন করে ভেজে নেব, বেশি সময় লাগবে না। নতুন আলুগুলো ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি আলুগুলো উঠিয়ে নেব, আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি।
আলু ভাজা তেলটাতে আমি দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানোগুলো। পেঁয়াজ কুচিগুলো হালকা নরম করে ভেজে নেব। দিচ্ছি তেজপাতাগুলো। আস্ত মশলাগুলো ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজগুলো নরম হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে, বাদামি করে ভাজবো না। হালকা একটু নরম হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটাটা। কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত আমরা এটা ভেজে নেব ভালো করে। 1 থেকে 2 মিনিটের মধ্যে কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব ওই যে পেস্ট করা মশলাটা। এটা আবারও একটু মিশিয়ে নিয়ে এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষাতে হবে মশলাটা। এখন আমি দিয়ে দিচ্ছি ওই মশলা ধোয়ার পানিটা। বাটিতে যে মশলাটা লেগেছিল এটা আমি ধুয়ে দিয়েছি যেন মশলাটা নষ্ট না হয়। এখন পানিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি আর এই যে গরম মশলা বাটাটা। এখন ভালো করে এটা নাড়িয়ে নেব। কাঠের খুন্তির সাহায্যে আমি এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। লক্ষ্য রাখবেন কোনো মতেই যেন এটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এটার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। আমি এখানে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি চলে এসেছি। এই যে মশলাটা পরিপূর্ণভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, খেয়াল করছেন মশলার গা থেকে তেল ভেসে ছেড়ে দিয়েছে, ওই যে তেলটা ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি এখন মুরগির গোশতটা ঢেলে দিচ্ছি। গোশতটা ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে মশলার সঙ্গে এটা মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। মুরগির গোশত সবাই রান্না করতে পারে, কিন্তু আমি আমার ভিউয়ার্স ফ্রেন্ডদের উদ্দেশ্যে আমি এই রান্নাটা করছি, আপনাদের সামনে প্রেজেন্ট করছি। তো আশা করি আমার রান্নাটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আবার আসবো। 5 মিনিট পরে চলে আসলাম। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তির সাহায্যে। কিছু মনে করবেন না প্লিজ, আমি এই যে পাটা এখানে দিয়েছি বলে কি করব বলেন, বাচ্চারা খুবই পছন্দ করে। আমার মেয়ে, বিশেষ করে আমার মেয়ে আর আমি এই পাটা খেলেই হয়, আমার আর কিছু খেতে হবে না। আমার খুবই পছন্দের মুরগির পাটা, খুবই পছন্দ। আর বিশেষ করে এই পাটা কিন্তু যদিও বা ব্রয়লারের মুরগিতে তেমন কোনো পুষ্টিগুণ তেমনভাবে না থাকলেও মানে পায়ের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। এটা আমাদের হাড়ের জন্য, জয়েন্টগুলো আছে না, ওইগুলোর জন্য অনেক উপকারী। আমি তো শুধু পাও রান্না করি, একসঙ্গে অনেকগুলো থেকে যায় জমিয়ে, কিংবা বাজার থেকেও কিনতে পাওয়া যায়।
আমার ঘরে অনেকগুলো জমে যায়, যখন না রান্না করি তাড়াহুড়োর জন্য আমি ফ্রিজে রেখে দিই। তো এই পর্যায়ে আমি আবারও ঢেকে দিচ্ছি, আরও 2-3 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর আবার চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই যে তেলটা ছড়ে গেছে, কষানো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে বুঝে নেবেন এই পর্যায়ে আমাদের কষানোটা পরিপূর্ণভাবে হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর 1 কাপ দিয়ে দিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে আর 1 কাপ দিতে হবে, একটু ঝোল ঝোল রাখতে হলে। আর 1 কাপ পানি আমি এখানে অ্যাড করে দিচ্ছি, কারণ আলু আছে, পানিটা টেনে যাবে, আর একটু জাল হবে, একটু ঝোল ঝোল থাকবে। এরকম আমি পানিটা দিয়েছি। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর চলে এসেছি। এই মাঝখানে একটু আমি অফ ক্যামেরায় আমি নাড়িয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দেবো একটু ফ্লেভারের জন্য, এটা ঝালের জন্য দেওয়া হয়নি। লাস্ট পর্যায়ে লাস্টের দিকে কাঁচামরিচটা দিলে হয় কি, এটা ফ্লেভারটা সুন্দর হয়। যারা না দিতে চান তারা স্কিপ করে যেতে পারেন। আমার কিন্তু কাঁচামরিচের ঘ্রাণটা খুব ভালো লাগে। তো আবারও ঢেকে দিচ্ছি। পরে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা নামিয়ে নেওয়ার পর ঝোলটা আরও ঘন হয়ে যাবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি চুলা বন্ধ। 15 মিনিট রান্না করেছি। এখন এই যে দেখুন, 10 মিনিট দমে রেখেছিলাম। এখন আমি সার্ভ করে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে এই রান্নাটা প্রেজেন্ট করেছি, অবশ্যই আপনারা চেষ্টা করবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।